ইসরায়েল ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে তীব্র হচ্ছে তেহরান ওয়াশিংটন বৈরিতা। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকট হচ্ছে। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে শুনানি হয়েছে বুধবার। এ সময় এক সিনেটরের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধ ও শান্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুত পেন্টাগন। They had an opportunity to make a deal. They should have made a deal. President Trump's word means something. The world understands that. And at the Defense Department, our job is to stand ready and prepared with options. এই অবস্থায় তেহরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিছুটা অস্পষ্ট রেখে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলি হামলার পর ইরান পুরোপুরি প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। Remember 60 days and then came the 60. 61 is going to become a very famous number. That was one hell of a hit. That first hit, that was one hell of a hit. Not sustainable, to be honest. That's where it ended. It ended on the first night. Yes. এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রাণের ভয় দেখিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন হুঁশিয়ারি আমলে নেয়নি ইরান, বরং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে কড়া জবাব দিচ্ছে তেহরান। ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে বুধবার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলের হয়ে মার্কিন সেনারা ইরানে হামলা চালালে ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে। আরও বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেয়া হলেও ইরান দৃঢ়তার সঙ্গে ইসরায়েলকে মোকাবিলা করছে। এখন শান্তি প্রস্তাবে রাজি হওয়ার জন্য জোর দেয়া হলেও তেহরান নমনীয় হবে না। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের দখলে, কিন্তু অপারেশন ট্রু প্রমিসের ১১তম ধাপে বুধবার ভোররাতে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তা মিসাইল দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান। বিপরীতে ইরানেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলার পর আইডিএফ দাবি করে, বুধবার ইরানের পরমাণু প্রকল্পের অন্তত ৪০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। নেতানিয়াহু দাবি করে বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার উপর সর্বশক্তি দিয়ে আঘাত হানছে ইসরায়েল। אזרחי ישראל היקרים, אנחנו ביום השישי של מבצע עם כלבי. אנחנו יצאנו למבצע הזה כדי להסיר שני איומים קיומיים על מדינת ישראל. এদিকে ইসরায়েলি হামলার জেরে স্থানীয়দের পাশাপাশি ইরান ছাড়তে শুরু করেছেন ভিনদেশি নাগরিকরা। বিমান ব্যবস্থা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ইসরায়েল ছাড়তে প্রস্তুত মার্কিনরাও। এছাড়া সংঘাত তীব্র আকার ধারণ করায় বিমান বাহিনীর রণতরী নিমিজ্জের পর এবার মধ্যপ্রাচ্যে আরও বোমারু বিমান মোতায়েন করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম F-16, F-22 এবং F-35 সহ বিভিন্ন যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। পাশাপাশি ইউরোপের ঘাঁটিতে রাখা হয়েছে ৩০টির বেশি যুদ্ধবিমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।